আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে একসঙ্গে একের অধিক পাসপোর্ট সাইজের যেই ফটোগুলো আছে সেগুলো তৈরি করবেন। আমরা অনেকেই আছি যে ফটোশপের কাজ জানি না, বা আমাদের ডিভাইসে অনেক সময় ফটোশপের যে সফটওয়্যারটি সেটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকে না। সেক্ষেত্রে মাইক্রোসফট অফিসের যেই প্রোগ্রামগুলো আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো দিয়েও কিন্তু ফটোশপের বেসিক কাজগুলো কমপ্লিট করতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কিভাবে আপনি পাসপোর্ট সাইজের যেই ফটোগুলো আছে এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করবেন এবং এক ক্লিকে একের অধিক ফটো আপনি তৈরি করবেন। ওকে, স্ক্রিনে লক্ষ্য করতেছেন যে এখানে একটি ইমেজ আছে যেটা অনেকগুলো একসঙ্গে আছে। তো এখানে আমরা শুধুমাত্র একটি ইমেজের কাজ করেছি, বাকি যে ইমেজগুলো দেখতে পারতেছেন এটা জাস্ট একটা ক্লিকে আমরা নিয়ে এসেছি। হয়তো একটু বেশি কথা বলে ফেলতেছি, তা আমরা ভিডিওর মূল টপিকে এখন চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের একটি ঘোষণা দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কটিতে যদি ক্লিক করেন আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন সেখানে একটি নাম্বার আছে, এই নাম্বারে আপনি যদি আমাদের কোর্স সম্পর্কে জানতে চেয়ে ফোন করেন তাহলে পরবর্তীতে আমরা আপনাকে আপনার ওই মোবাইল নাম্বারে একটি এসএমএস দিয়ে দিব, যেই এসএমএসটির মাধ্যমে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অনুগ্রহ করে এই নাম্বারটিতে কোর্স বাদে কেউ ফোন দিবেন না। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করব, নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। এখন এই যে আমাদের পেজটি আছে, এই পেজের লেআউটটা আমরা একটু পরিবর্তন করব, মার্জিনটা একটু পরিবর্তন করব। প্রথমত আপনার কাছে যে প্রিন্টারটি আছে সেখানে যেই পেজ আছে, অর্থাৎ আপনি যে ফটোটি প্রিন্ট দিবেন সেটার একটা পেজ আছে, কিন্তু আলাদা একটা পেজ থাকে। তো ওই পেজের সাইজটা কত সেটা দেখে নেবেন। বেশিরভাগ পেজেরই সাইজ থেকে A4। তো আমরা কি করব, আমরা চলে যাব রিবন বার থেকে লেআউট মেনুতে, সেখান থেকে সাইজে গিয়ে আমরা এটা করে দেব A4। তারপরে আমরা লেআউট মেনুতে থেকেই এখান থেকে মার্জিনে যাব এবং কাস্টম মার্জিনে যাব। সেখান থেকে আমরা করে দিব টপ করে দিব 0.5, বটম করে দেব 0.5 এবং লেফটও 0.5, আমরা রাইটও 0.5, অর্থাৎ এই মার্জিনগুলো সব 0.5 করে দিলাম। এখন আমরা ওকে করে দিলাম। এরপরে আমরা চলে যাব এখান থেকে ইনসার্ট মেনুতে, সেখান থেকে টেবিল নামে যে টুলটি আছে এখানে যাব, এখান থেকে ইনসার্ট টেবিলে আমরা ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে এখান থেকে আমরা কলামস দিব 4টি, এবং আপনি যেই ফটোটি এখন তৈরি করতে চাচ্ছেন যে অনেকগুলো করবেন, আপনার যদি দরকার হয় 100 কপি, তাহলে এখানে 4-এর সাথে রোজ আপনার কয়টা দিলে দেখবেন যে গুণ করলে কয়টা গুণ করলে 100 কপি হয়। 25 গুণ করলে কিন্তু 100 হবে। তা আমরা যদি এখন 25 দিই তাহলে 4×25 100। ওকে, আমরা এখন ওকে দিয়ে দিলাম। আমাদের এখানে এভাবে এটা ইনসার্ট হলো টেবিলটা। ফুল টেবিলটা এই যে দেখতে পারতেছেন যে আইকনটি আছে, এখানে ক্লিক করলে ফুল টেবিলটা আমাদের সিলেক্ট হবে। টেবিলটা সিলেক্ট হলেই রিবন বারের দিকে তাকালে এখানে দেখবো যে ডিজাইন এবং লেআউট নামে দুটো মেনু ওপেন হয়েছে। আমরা এখান থেকে লেআউটে যাব। লেআউট থেকে ঠিক নিচে এখানে দেখবেন এই যে হাইট উইথ আছে, এখানে এখন আমরা কাজ করব। অবশ্যই টেবিলটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। এখন এখানে আমরা হাইট দিব, আমাদের বিশেষ করে পাসপোর্ট সাইজের যে ছবিগুলো থাকে এগুলো কিন্তু 2 এবং 1.5 থাকে, 2 এবং 1.5 সাইজটা থাকে। তা আমরা এখানে একটু বাড়িয়ে দিব, এখানে আমরা করে দিব 2.2, আর এখানে আমরা উইথ করে দিব 1.7। কারণ আমরা যখন যে ফটোটা এখানে নিব, ফটোটা নেয়ার পরে সেই ফটোটারে কিন্তু ডানে বামে উপরে নিচে আমাদের কিছু জায়গা রাখতে হয়। কারণ আপনি যখন এটা অন পিস করে কাটবেন তখন যদি বর্ডার না থাকে ফটোটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তা আমরা এখানে কিন্তু দেখেন আমাদের এই জায়গাটাও কিন্তু পরিবর্তনটা চলে আসলো। ওকে, আমরা এখন বাইরে ক্লিক করে দিলাম। আমাদের এইটা হলো মাপ মূলত। এভাবে আমরা নিয়ে নিলাম, আমি ছোট করে দেখালাম, আবার বড় করে দিই। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার নিচে কিন্তু অনেক জায়গা রয়ে গিয়েছে।
এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা আবার চলে যাব লেআউট মেনুতে, মার্জিনে যাব, কাস্টম মার্জিনে যাব এবং এখান থেকে আমরা বটমে 3 করে দিলাম এবং টপেও আমরা একটু কমিয়ে দিই, 3 করে দিই, এখানে আর একটু কমিয়ে ওকে করে দিলাম। এখন আমরা কিন্তু লক্ষ্য করতেছি যে আমাদের সাইজ কিন্তু সব ঠিক আছে। আর আরেকটু যদি আমরা খেয়াল করি যে এখানে যেটা হয়েছে যে এই পাশের মার্জিনটা আর এই পাশের মার্জিনটা কিন্তু ঠিক নেই। এই ক্ষেত্রে যে কাজটা করবেন, আমরা টেবিল সিলেক্ট করলাম, চলে যাব লেআউট মেনুতে, সেখান থেকে দেখবেন একেবারে বাম পাশে এই যে প্রপার্টিজ যে টুলটা আছে এখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে এই ডায়লগ বক্সটি আসবে। ডায়লগ বক্সটা আসার পরে এখান থেকে আমরা সেন্টার করে দেব, সেন্টারে ক্লিক করে ওকে করে দিলাম। তাহলে আমরা লক্ষ্য করতেছি এটা সেন্টারে চলে আসলো। মোটামুটি আমাদের এখানের কাজ শেষ। এখন আমরা ফটো আনবো। আমরা এজন্য চলে যাব রিবন বার থেকে ইনসার্ট মেনুতে এবং এখান থেকে পিকচার যে টুলটা আছে এটাই সিলেক্ট করলাম, করে এখন পিকচার, আপনার পিকচারটা কোথায় আছে অর্থাৎ ফটোটা কোথায় আছে সেটা নিয়ে আসেন। তা আমি এখান থেকে এই পিকচারটি নিতে চাচ্ছি, এই যে এটা, তা এই পিকচারটি আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে পিকচারটাকে যেটা করব, আমরা পিকচারটা সিলেক্ট রেখে উপরে ফরম্যাট মেনুতে যাব, এখান থেকে ডান পাশে দেখবেন র‍্যাপ টেক্সট নামে একটা টুল আছে, এখানে যাবেন, এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট করে দিবেন। এখন এই যে আমাদের পিকচারটা অর্থাৎ ফটোটা এখানে চলে এসেছে, এটাকে এই কর্নারের পয়েন্টগুলো ধরে আমরা ছোট করব। আমি একটু জুম করি, ছোট করে এখানে আমরা পজিশন মতো এখন বসাবো। পজিশনটা উপরের যে বর্ডারটা থাকবে সেটা অবশ্যই উপরের সাথে মিশে দিবেন। এখন এটাকে আমরা ডানে বামে নিব না, আমরা এখন এটাকে ক্রপ করব। ফরম্যাট মেনুতে গিয়ে এই যে ক্রপ টুল আছে এখানে যান, এই যে হ্যান্ডেলগুলো আছে এগুলো ধরে একটু এভাবে আনেন, তারপর এভাবে আনেন, এনে এখন আমরা ক্রপ দিয়ে দিলাম। আর কিভাবে ফটোকে আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর এনে তার যে ফরম্যাটিংটা আছে, যেমন ব্রাইটনেস বাড়াবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা ফটোশপের বেসিক কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো। ডান, আমার কাজ শেষ। এখানে আমি এতটুকুনি কাজ করলাম। চাইলে এই ফটোটার একটা বর্ডার দিয়ে দিতে পারেন আপনি। এখন বর্ডারটা আমরা এই ফটোটা সিলেক্ট করে ফরম্যাট মেনুতে গিয়ে পিকচার বর্ডারে গিয়ে আপনি কি বর্ডার দিবেন এখান থেকে সেট করে নেন। আমি কালো দিলাম এবং এখান থেকে বর্ডারের যেই থিকনেসটা এটা একটু বাড়িয়ে আমি 1.5 করে দিই। দিয়ে এখন এই ফটোটাকে আমরা আরেকটু নিচে আনি। ওকে, ডান। এভাবেই থাকলো। এভাবে রেখে এখন যে কাজটি করব, এখান থেকে চলে যাব আমরা মেইলিং মেনুতে। এখনই আমাদের কাজ। মেইলিং মেনুতে গিয়ে স্টার্ট মেইল মার্কস আছে, এটাই সিলেক্ট করব। করে এখান থেকে লেভেলস আছে, এই লেভেলসে আমরা ক্লিক করব। আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে, এখান থেকে অন 4 লেটার এটা করে দিয়ে আমরা ওকে করে দেব। একটি ওয়ার্নিং আসবে আপনার কাছে, এটাকে আপনি ওকে করে দিবেন। তারপরে দেখবেন সাদা একটা পেজ চলে আসতে পারে, আপনি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন। ব্যাকে গেলে আবার মেইলিং মেনুতে গিয়ে এই যে আপডেট লেভেলস আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওয়াও, ম্যাজিক! আমরা যদি দেখি যে আসলে নিচে সব জায়গায় হয়েছে কিনা, একটু যদি জুম আউট করি দেখেন সব জায়গায় কিন্তু আমার এই পিকচারটা অর্থাৎ এই ফটোটা কিন্তু সেট হয়ে গেল। এখন এখানে বলতে পারেন যে ভাইয়া টেবিলের বর্ডার তো রয়ে গেছে, কোনো সমস্যা নাই। প্রথম পেজে গিয়ে একেবারে কর্নারে যে আইকনটা আছে, আমি যদি একটু আপনাদের মার্ক করে দেখাই, এই যে আইকনটা এইটাই সিলেক্ট করবেন। করলে উপরে দেখবেন ডিজাইন নামে একটা মেনু আসছে, এখান থেকে বর্ডারে গিয়ে নো বর্ডার করে দেন। এখন শুধুমাত্র আমাদের ফটো যেটা আছে সেই ফটোটার বর্ডার থাকবে। ডান। এই যে দেখেন, এখন যদি আমরা কন্ট্রোল পিতে যাই, প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের এমন কিন্তু দেখাচ্ছে। দারুণ না? সুন্দর কিন্তু আসলে দেখতে লাগতেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো সেরে ফেলতে পারি। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি এখন এখান থেকে আরেকটি ইমেজ আনবো, ফটো পরিবর্তন করব, এই ফটোর আমার কাজ শেষ, নতুন আরেকজনের 100 কপি আমার দরকার। সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে আগে আমরা যে কাজটি করব, আমাদের এই টেবিলটার বর্ডারটা নিয়ে আসি। এজন্য এখন আমরা ফুল টেবিলটা সিলেক্ট করব। এই টেবিলটা সিলেক্ট করে ডিজাইন মেনুতে গিয়ে বর্ডারে গিয়ে আমি অল বর্ডার দিলাম। দিয়ে এখন আমি আবার এটাকে একটু বড় করি। বড় করে এখন এখান থেকে এই ফটোটি আমি ডিলিট করে দিলাম। দিয়ে আমি ইনসার্ট মেনুতে গেলাম, পিকচারে গেলাম, পিকচারে গিয়ে এখন যে পিকচারটা আনতে চাচ্ছেন এই পিকচারটা আমি আনলাম। এনে আমি ফরম্যাট মেনু থেকে র‍্যাপ টেক্সটে গিয়ে ইন ফন্ট অফ টেক্সট করে দিই, না হলে কিন্তু এই ফটোটা আমরা মুভ করতে পারবো না। তা এখন কিন্তু আমি দেখেন
এটার পজিশন এখন আমি ঠিক করতে চাচ্ছি। আমি এখন এখানে এনে সুন্দরভাবে এখানে আগে বসাবেন আপনি। এভাবে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে ক্রপ করব। ফরম্যাটে গিয়ে ক্রপ টুলে আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমি এতটুকুন রাখলাম। তারপর এতটুকুন রাখলাম। এগুলো বেসিক কাজ, এগুলো আপনারা পারবেন। জাস্ট আমরা এখন ওই যে ব্যবহারটা দেখব। দেখে এখন আমি আবার ক্রপ দিয়ে দিলাম। এখন দেখেন এই ফটোটাকে সিলেক্ট করে আমরা যদি এখন মেইলিং মেনুতে যাই এবং আপডেট লেভেলসে ক্লিক করি, দেখেন কাজও হয়ে গেল না? কাজ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। এবং আমরা এখন ফুল টেবিল এই কর্নারে সিলেক্ট করে ডিজাইনে গিয়ে যদি বর্ডারে গিয়ে নো বর্ডার করে দিই, ওয়াও সুন্দর হয়ে গেল। কন্ট্রোল পি দিয়ে আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, আমার কাজ কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই একই ফরম্যাটটা আপনি তৈরি করে রেখে জাস্ট পরবর্তীতে এটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন সবার ক্ষেত্রে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।